মসজিদের লগে মুলাকাত হয় না, তুই কেসে মুসলমান হয় রে? কেমন মুসলমান তুমি? সারা বছরে মসজিদের লগে দেখা হয় না, সপ্তাহে একদিন বিপদে ঘুরে যাও মসজিদে। হুজুররা কইছে জুম্মার নামাজ না পড়লে মুনাফিক হয়ে যায়। হাদিসে আছে না, আল্লাহর রাসূল বলছেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন? রাগ করলে জামু কই আপনারা? রাগ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শুনেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি লাগাতার 3টা জুমা ইচ্ছা করে না পড়ে, কয় জুমা? এই বলেন বলেন, কয় জুমা? লাগাতার যদি 3 জুমা কেউ ইচ্ছা করে জুমার নামাজ জামাতে না পড়ে, তাহলে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা এত গুসা আর এত রাগ হয় এই নামাজের উপরে যে ইচ্ছা করে জুমার নামাজ পড়ে নাই। কয় জুমা? 3 জুমা ইচ্ছা করে জুমার নামাজ পড়ে নাই। এমন যদি কেউ হয় যে জুমার নামাজ ইচ্ছা করে 3 জুমা লাগাতার পড়ে নাই, আল্লাহর নবী বলেন কুতিবা মিনাল মুনাফিকিন, আল্লাহ তাআলা রাগ কইরা নামটা ইমানদারের লিস্ট থেকে কাইটা গুচ্ছা করে মুনাফিকের খাতায় উঠায়া দেয়। যা, তোর মতো মুমিন লাগবে না, তুই মুনাফিক হয়ে গেছিস কা, খাতায় লিখে দেয় মুনাফিকের খাতায় নাম। কুতিবা মিনাল মুনাফিকিন, সনদ সহিহ। তোমরা যারা জুমার নামাজও পড়ো না, ইয়াউমুল জুমাতেও মসজিদের লোকে দেখা করার টাইম পাও না, ভালো হয়ে যাও, ধরা খাও না। জুমার নামাজ মিস দিবেন না ইনশাআল্লাহ বলেন। খালি কি জুমার নামাজ? মসজিদের পড়োশি ইচ্ছা করে যদি জামাত ছাড়া ঘরে নামাজ পড়ে, তাহলে আল্লাহর রাসূল বলেছেন এই জারুল মসজিদ যে আছে, মসজিদের পড়োশি লোক, ও যদি ঘরে নামাজ পড়ে ওর নামাজই হবে না, আল্লাহর রাসূল বলছেন। 2 বাড়ি পরে হইলো মসজিদ, এনে হের বাড়ি, আজান হয় ঘরে কয় আল্লাহ। এই গরিব দুঃখী গুলো যে এক কাতারে দাঁড়ায় স্মরণ করে, এর লেগে মসজিদে যায় না, নামাজি হয় না। ঢং করেন, নামাজি হয় না। জামাত তরক করলে পরে ঈমান নষ্ট হয়ে যায় ধীরে ধীরে, কারণ হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। রিজালুল্লাহর মোহাব্বত যেমন ঈমান, কিতাবুল্লাহর মোহাব্বত ওইরকম ঈমান, বাইতুল্লাহর মোহাব্বত ওইরকম ঈমান। ঈমান বলেন বলেন, মসজিদের মোহাব্বত কি? ঈমান। কেউ যদি মসজিদের লোকে খাতির না হয়, সিনেমা হলের লোকে খাতির, গান বাদ্যের লোকে খুব খাতির, এলাকার কোনো যাত্রা মিস নাই, অথবা কোনো গানের বৈঠক মিস নাই, খালি মসজিদের লোকে খাতির নাই, যায় না হারা বছরে। আর কেউ যদি মসজিদে যায় খালি মসজিদের লোকে খাতির আছে, তো আল্লাহর রাসূল বলেন ফাশহাদু লাহুল ঈমান, তোমরা এই লোক মরে গেলে তার ব্যাপারে ঈমানের সাক্ষী প্রদান করো যে মুমিন ছিল, মসজিদে গেছে, ঈমানের ব্যাপারে সাক্ষী দাও তোমরা, এ মুমিন ছিল, মসজিদের সাথে তাআল্লুক ছিল। দেখছি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তাহলে ইচ্ছা করে মসজিদের জামাতের নামাজ ছাড়বেন? এই জোরে বলেন। আমরা সবাই মিলে ওয়াদা করি, আপনাদের লাগে আমি ওয়াদা করি, আপনারা ওয়াদা করেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জামাতের সাথে নামাজ পড়ব, কারণ জামাতের নামাজটা হলো হুব্বে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের একটা মোহাব্বত। আর হাদিস শরীফে আছে কেউ যদি জামাতে নামাজ পড়ে তাহলে তার এই নামাজের সওয়াব 27 গুণ বাড়ায় দেওয়া হয়। কত গুণ বাড়ায় দেওয়া হয়? ঘরে পড়ছেন যা, মসজিদে যায় পড়ছেন তা 27 গুণ বেশি।
আহারে, এক বুজুর্গ তো সারা জনম এইরকম মসজিদে যায় যায় নামাজ পড়ে, কিন্তু কোনদিন ওজরের কারণে একদিন মসজিদে যায় জামাতে নামাজ পড়তে পারে নাই। এই বুজুর্গ আবেগ আবেগে আবেগে আবেগের কাম আর কি, আবেগে মানুষ কত কিছু করে না। আবেগে এই বুজুর্গ চিন্তা করতেছে, এটা মসজিদে গেলে তো 27 গুণ হইতো, যে ঘরে বললাম 27 বার পড়ি। এই বুজুর্গ 27 বার এই নামাজ ঘরের ভিতরে পড়তেছে। বুজুর্গ আদমি ছিলেন, নামাজ পড়ে যখন ঘুমাইছে তো নেককার বেশি স্বপ্ন যোগে, এই সকল স্বপ্নগুলো ফিরিস্তাদের স্বপ্ন হয়, ফিরিস্তাদের দেখে আলায়। তো বলতেছে, এই রে 27 বার পড়লেই 27 গুণ হইব। আরে জামাতে যখন থাকস নামাজের ভিতরে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তাশাহুদের ভিতরে দেখোস না কি সুন্দর সাজসজ্জা, একা একার দোয়া না, আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, জামাতের সাথে বান্দা নামাজ পড়বে, এজন্য তো দোয়াটাই জামাতের স্টাইলের দোয়া। ঘরে বর্ষস 27 বার পড়লে কি এই দুয়ার ভেতরে যে রহমত নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, হেডে কি পাইছস? 27 বার সেজদা দিয়া হয়তো সেজদার সওয়াব পাইছস, কিন্তু এক তাশাহুদের সওয়াব আর জোড়া লাগাইতে পারবি না। কারণ জামাতের কাতারে পয়সা যখন তাশাহুদ করবি তো এটার ওজন হয়ে যাবে আলাদা। এই কারণে সাহাবায়ে কেরামের জামাতের বড় ইহতেমাম ছিল। এক সাহাবী অসুস্থ, প্রতি ওয়াক্তের নামাজে যাইতে পারে না, কখনো কখনো অসুস্থতার কারণে ওজরে মাকুলের কারণে ঘরে তার নামাজ পড়তে হয়। কিন্তু সাহাবীর আবেগ আবেগ, হ্যাঁ ঘরে নামাজ পড়ি, মসজিদে গেলে নবীর লগে নামাজ পড়তে পারি, আল্লাহর রাসূলের লগে রুকু সিজদা করব, ঘরে নামাজ পড়লে একা একা হইব। আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ও আল্লাহর নবী, আমি নেতা মানুষ, ইমাম মানুষ, নেতা মানুষ আমি, কিন্তু অসুস্থ হয়ে গেছি, মাঝে মধ্যে ঘরে নামাজ পড়তে হয়। আমার বাড়ি আর মসজিদ এই দুইটার মাঝখানে এমন একটা নালা আছে, কখনো কখনো বৃষ্টি হইলে ওখানে পানি জমে যায়, অসুস্থ বদনে এই পানি পার হয়ে মসজিদে আসা আমার জন্য কষ্ট হয়ে যায়। তাই ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে আপনি একদিন একটু দাওয়াত কবুল করেন। আরে মসজিদে যাইতে পারে না, এর লেগে দাওয়াত দিতেছে। সাহাবী তো সাহাবী, এমনি কি সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহুর সিল কি এমনি? আল্লাহর নবী, আমার ঘরে আপনার দাওয়াত। নবীজিকে দাওয়াত দিচ্ছে, সাহাবীর দাওয়াত। আল্লাহর নবী ঘরে চলে গেছে, যাওয়ার পরে বলতেছে, আল্লাহর নবী গো, আমি তো সব বেলা মসজিদে যাইতে পারি না, অসুস্থ বদন আমার, বৃষ্টি হইলে ক্যানেলের পানি জারি হয়ে যায়, পার হয়ে মসজিদে যাওয়া আমার কষ্ট হয়ে যায়, পারি না, আমি অসুস্থ। আল্লাহর নবী, আমার দিলের একটা আবেগ, আল্লাহর নবী আপনি আমার ঘরের এই একটা কোনায় দাঁড়ায় এক জায়গায় একটু নামাজ পড়েন, আপনার সেজদা যেখানে পড়বে ওইটা তো মুসাল্লা হয়ে যাবে। তো আমি যখন মসজিদে যাইতে পারবো না, তখন আপনি যেখানে দাঁড়ায় নামাজ পড়ছেন ওইখানে দাঁড়ায় আল্লাহর একটু সেজদা দিব, যেখানে আপনি কপাল ঠেকাইছেন ওখানে আমি কপাল ঠেকামু, যেখানে আপনি দাঁড়াইছেন ওইখানে আমি দাঁড়ামু। আমার নামাজের রংটা এমন জায়গায় হইল যে জায়গায় রাসূল নামাজ পড়ছে। পড়েন না 2 রাকাত নামাজ আল্লাহর নবী, নবীজিকে বলতেছে। সাহাবীর আবেগ তো, আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর নবী ঘরের ওই কোণায় দাঁড়ায় নামাজ পড়ছেন। নামাজের পরে সরওয়ারে দু আলম 2 হাত তুলছেন। নামাজের পরে আল্লাহর নবী সবাইকে নিয়ে মুনাজাত করতেছেন, আল্লাহ এই জায়গাটারে কবুল করো, আল্লাহ তোমার এই বান্দা দুর্বল, মসজিদে যাইতে পারে না, তাই আমারে দিয়ে নামাজ পড়ায় জায়গাটায় নামাজ পড়ার অনুমোদন লইতে চাই তোমার কাছ থেকে। ও আল্লাহ, তুমি এই জায়গার মর্যাদা বাড়ায় দাও। মানে সাহাবীর নিয়ত হলো মসজিদের নামাজ যেমন দামি,
নবী যদি কোনো জায়গায় নামাজ পড়ে ওই জায়গার নামাজটাও তো দামি হয়ে যাবে, কারণ ওই জায়গায় নামাজ পড়াটাও তো নবীর সুন্নতের অনুকরণ হয়ে যাবে। এটারে বলে মোহাব্বত। मोहब्बत का दावा तो आसा है करना, मोहब्बत का दावा तो आसा है करना, है मुश्किल मगर नज़्म उल्फत में मरना, है मुश्किल मगर नज़्म उल्फत में मरना। आशिक आशिक दाबी करा खूब सहज, এইটা হলো মোহাব্বত। এই যে মসজিদের লগে টান, হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। যদি কেউ মসজিদে যাতায়াত করে, নামাজ পড়ে টাইম টু টাইম, নামাজের পাওয়ার কত আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে বলতেছেন, নামাজ কায়েম করো। কায়েম করা মানে নামাজ কি লুলাতুর কোনো জিনিস এটা খাড়া করব না, নামাজকে মাসাইল ঠিক করে পড়ো, নামাজকে সুন্নত তরিকায় পড়ো, নামাজকে ওয়াক্ত মতো পড়ো, নামাজকে জায়গা মতো পড়ো। নামাজকে কথা কন না কে, নামাজকে জায়গা মতো আবার কিসের নামাজ মনে মনে ভাবতেছে। যেমন একটা উদাহরণ দিই, এই বিষয়ে আমি বয়ান করতে গেলে ঘন্টাখানেক লাগবে। যেমন জায়গা মতো নামাজ, যেরকম মনে করেন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, হে মিয়া কাতারের মধ্যখানে সুন্নতের নিয়ত ধরছে। এরকম এরকম আকল মন্দ আপনারা দেখছেন কোন সময়? বেবলার মতো চায় রয়েছেন কেন? কন্যাকে দেখেন না এরকম আছে না? এরকম কেউ ইমাম সাহেব কিন্তু নামাজ পড়াইতেছে, মুসল্লিরা জামাতে দাঁড়াইছে, আর হে মিয়া বুজুর্গি দেখায় হে নে সুন্নতের নিয়ত ধরছে কাতারের ভিতরেই। আল্লাহর রসুল ধমকি দিয়ে বলেছে, এই কাতারের ভেতরে দাঁড়ায় তোকে সুন্নত পড়তে বলেছে কে রে? যা আলা বাবিল মসজিদ, ওই দরজায় যা, মসজিদের দরজায় যায়, পিছনে যায় দাঁড়ায় সুন্নত পড়। সুন্নত পড়বি, সুন্নত পড়ার টাইম নাই, সুন্নত পড়ার জায়গা নাই। সুন্নতকে যদি সুন্নত টাইমে না পড়তে পারোস তাহলে তোর সুন্নত পড়ার দরকার নাই। একদিক দিয়ে জামাত দাঁড়াইছে, আর একদিক দিয়ে হে সুন্নত পড়তে আছে। যখন জামাত দাঁড়িয়ে যাবে তখন সুন্নত পড়ার সুযোগই নাই। জোহরের জামাত দাঁড়ায় গেছে, সুন্নতের ওয়াক্ত মিস করছে, সব ক্যান্সেল হয়ে গেছে। পরে যদি পরেও নফল হবে, সুন্নত আর হবে না। আর মাসআলা হলো কোন ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেলে সুন্নতের নিয়ত বান্দারই অনুমতি নাই, ইল্লা ফজর। শুধুই মাত্র একটা বর্ণনা মাফিক ফজরের সুন্নত পড়ার অনুমতি আছে, তাও যদি এই ইয়াকিন হয় যে আমি সুন্নত পড়তে পড়তে ইনশাআল্লাহ ইমাম সাহেবের দ্বিতীয় রাকাতের রুকুর আগেই আমি নামাজের জামাতে শামিল হইতে পারিব, তাহলে সুন্নত পড়িতে পারিবে। আর যদি এই সন্দেহে ধরিয়া পড়ে ইমাম সাহেবের কেরাত তো ছোট, উনি তো ছোট ছোট সূরা পড়ে, আমি দ্বিতীয় রাকাতের রুকু পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে সুন্নত পড়ার অনুমতি নাই। জামাতে দাঁড়িয়ে ফরজ আগে পড়বে। সূর্য উদয় হয়ে গেলে আর এক বর্ণনা মাফিক, যেহেতু সূর্য উদয়ের পরে ইশরাক করার বিধান আছে, চাষ করার বিধান আছে, সুন্নতটা কাজা করতে পারে। এর লেগে মৌলবীদের কাছে আইতে হয়, এর লেগে বুঝো কি বুঝো? হ্যাঁ বুঝো। রাগ হইছেন? এই যে পেসপুস লাগিয়া যায়, এই পেসপুস ছুটাইবার জন্য মৌলবীর কাছে যাইতে হয়। কাতারের মাঝখানে দাঁড়ায় নামাজে দাঁড়াইছে, ওই দিক দিয়ে ফরজ হয় আর এই দিক দিয়ে হে দুকুলুল মসজিদ পড়তেছে। মুহতারাম হাজিরিন, এজন্যে নামাজ কায়েম করা মানে হলো নামাজকে ওয়াক্ত মতো পড়া, নামাজকে জায়গা মতো পড়া। কি কি বলেন বলেন কি? ওয়াক্ত মতো পড়া, জায়গা মতো পড়া। বাড়ির পাশে মসজিদ, এইটা নামাজ পড়ার জায়গা না, ওইটা জায়গা মতো পড়া। অথবা জামাত দাঁড়াইছে কাতারে না, ইনদা বাবিল মসজিদ, মসজিদের দরজায় যায় খাড়ায় সুন্নত আর নফল বুজুর্গি দেহানগা, কাতারের ভিতরে না। হে কাতারে দাঁড়ায় এই পড়তে আছে, হের চিন্তা হইলো যে অত দূর আইতে আইতে যদি রুকুর থেকে মাথা তুলে আলা এনে খাড়ায় এই পড়ি, খালি সালামটা ফিরে এই কম, আল্লাহু আকবার। নামাজ হয় নাই, কবিরা গুনাহ হইছে। এইভাবে নামাজ পড়লে কি হবে? এই মিনাল কাবায়ের, মিনাল কাবায়ের।
এটা কবিরা গুনাহ হয়ে গেছে। মুহতারাম মাহাজিরি, এইভাবে হলো নামাজকে পড়তে হয়, নামাজকে কি করতে হয়? কায়েম করতে হয়। যদি কেউ নামাজকে কায়েম করে তাহলে তার নামাজের পাওয়ার এত হবে যে তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। আল্লাহু আকবার, জোরে করে বলো। ওই কথাটা আমার তিলাওয়াতের আয়াতের ভেতরে আল্লাহ নিজেই বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কেউ যদি এই তিন কাম করে, তিন কাম, তিলাওয়াতুল কোরআন, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, নামাজ যদি নামাজ কায়েম করে তাহলে নামাজ কায়েমকারী তার নামাজ এতই শক্তিশালী হয়ে যাবে, আল্লাহ তাআলা নিজে গ্যারান্টার নামাজিকে নামাজি সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। আর একটা সহজ ইবাদত দিয়া কয়, ইবাদতটা সহজ কিন্তু আসলে কিন্তু অনেক বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকিরের চাইতে বড় আর কিছু হয় না। বেশি বেশি জিকির করবা। হযরত ফাতেমা নবীজির কাছে আসছে, উম্মুল মুমিনিনকে দিয়ে সুপারিশ করাইতেছে, চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতে ঠোস পড়ে গেছে, গা আপনার কাছে গনিমতের মাল আসছে, দাস দাসী আসছে, রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার কন্যাকে একটা দাস দাসী বন্টনে দিয়ে দেন। সুপারিশটা করতেছে উম্মুল মুমিনিন নিজে। ফাতেমা লাইনে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, হাবিবে কিবরিয়া নবী দাস দাসী সবার ভেতরে বন্টন করে নিজের মেয়েকে কাছে ডাইকে নিয়ে কয়, তোর একটা বড় জিনিস দিতেছি, ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোকে দাস দাসী দেই না, তোরে আরো দামি জিনিস দিতেছি, তোরে আরো বড় কিছু হাদিয়া দিতেছি রে মা ফাতেমা, তুই আমার কলিজা, তোকে আমি বড় জিনিস দিতেছি। প্রতিদিন শোয়ার আগে, ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহর নামের জিকির করবি। এইটা কিন্তু এই দুনিয়ায় যা আছে সব কিছু চাইতে অনেক দামি। মারে এ তসবিহ গুলো জইপা আল্লাহরে প্রতি রাত্রে ডাইকা ঘুমাবি। আল্লাহু আকবার। প্রতি ফরজ নামাজের পরে তসবিহ গুলো পড়া হয়, এ কারণে তসবিহকে তসবিহে ফাতিমি বলা হয়। জিকির করবেন, জিকির। কোন বুজুর্গের কাছ থেকে 12 তসবিহ আদায় করতে যদি না পারেন তো প্রতি নামাজের পরে তসবিহে ফাতিমিটা পড়েন, শোয়ার আগে তসবিহে ফাতিমি পড়েন। তা না বেডরুমে টাঙ্গাইছে এত বড় একটা টিভি, এটা দেখতে দেখতে ঘুমায়। আরে তসবিহ টানেন আর ঘুমান না, বাস অনেক কয়া লাইছে। ফের হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি। হাত তুলে ওয়াদা করেন, ইনশাআল্লাহ জিকির করব, ইনশাআল্লাহ জিকির করব, ইনশাআল্লাহ জিকির করব, জামাতে নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন নজর করে তাকায় দেখো, প্রচন্ড গরমের ভিতরে বসার জায়গা নাই, চিপা জায়গা। তোমার বান্দারা কেমন করে বসেছে, কেমন করে দাঁড়িয়ে আছে, ঘরের চিপায় চাপায় কত কষ্ট করে তারা বসেছে। রব্বুল আলামিন ইসলাহি একটা আয়োজন, মাদ্রাসার মুহতামিম সাহেব আন্তরিকতার সাথে মজলিসটার আয়োজন করেছে। ফকির গুলাম বসে বসে কিছু আমলের ওয়াদা তোমার বান্দাদের কাছ থেকে নিয়েছি। জীবনের কত রাত গেছে যে কথা বলার মানুষ খুঁজে পাই নাই,
আজ তোমার বান্দাদের সামনে নিয়ে বসে দুটি কথা বলেছে, হাত তুলে তুলে তোমার গোলামেরা ওয়াদা করেছে, ওগো আল্লাহ, ও মালিক, সবাই মিলা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরছি, জিন্দেগীর সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও আল্লাহ। অভাবীর অভাব দূর করে দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও আল্লাহ। যত উলামা এখানে এসেছে সকলকে নেক হায়াত দান করো, কদম কদম লক্ষ লক্ষ নেক দিয়ে ঘরে পৌঁছায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। ওগো মালিক, এই মাদ্রাসায় বরকত দান করো, এই মাদ্রাসার তারাক্কি আর উন্নতি তুমি নসিব করো।